বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। কি করলে আল্লাহ আপনার জন্য অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে দেন? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়। চেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু ফল যেন আসছে না। দোয়া আছে, কিন্তু কবুলের চিহ্ন দেখা যাচ্ছে না। ঠিক এই সময়েই একজন মুমিনের অন্তরে একটি প্রশ্ন জাগে, কি করলে আল্লাহ আমার জন্য অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে দেবেন? ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর রহমত ও কল্যাণ কখনো হঠাৎ আসে না, বরং কিছু নির্দিষ্ট আমল, কিছু আন্তরিক পরিবর্তন, কিছু গোপন কান্না ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ বান্দার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করেনি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক, আয়াত 2-3। এই আয়াতেই লুকিয়ে আছে অদৃশ্য কল্যাণের রহস্য। ১. তাকওয়া, অদৃশ্য দরজার চাবিকাঠি। তাকওয়া মানে শুধু নামাজ রোজা নয়, বরং গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, হারাম থেকে নিজেকে বাঁচানো এবং প্রতিটি সিদ্ধান্তে আল্লাহকে প্রাধান্য দেওয়া। অনেক সময় আমরা বড় বড় কাজের পেছনে ছুটি, অথচ ছোট ছোট গুনাহকে হালকা মনে করি। কিন্তু যখন একজন বান্দা গোপনে হারাম ত্যাগ করে, তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো ভাবেনি। তাকওয়ার প্রভাব কিভাবে আসে? সিদ্ধান্তে বরকত আসে, অল্প রিজিকেও তৃপ্তি আসে, বিপদের রহমত নেমে আসে, অসম্ভব সহজ হয়ে যায়। তাকওয়া এমন একটি শক্তি যা অদৃশ্যভাবে জীবনকে বদলে দেয়। ২. গোপন ইবাদাত, যা সরাসরি আরশে পৌঁছে যায়। সবাই সামনে ইবাদাত করতে পারে, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুম, তখন যে বান্দা দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের জন্য, সে আসলে নিজের জন্য কল্যাণের অদৃশ্য দরজা খুলে দেয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব? তাহাজ্জুদের কান্না এমন এক আমল যা ভাগ্য বদলে দিতে পারে। অনেকেই জানে না তার জীবনের বড় পরিবর্তনের পেছনে ছিল একটি নীরব রাতের দোয়া। গোপন ইবাদাতের কিছু উদাহরণ: রাতের তাহাজ্জুদ, নীরবে সাদকা দেওয়া, একাকী কুরআন তিলাওয়াত, গোপনে কারো উপকার করা। এই আমলগুলো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ৩. পিতামাতার সন্তুষ্টি, অদৃশ্য বরকতের উৎস। অনেকেই বড় বড় আমল করে, কিন্তু পিতামাতার সাথে আচরণে অবহেলা করে, অথচ তাদের সন্তুষ্টি জীবনের অদৃশ্য কল্যাণের অন্যতম চাবিকাঠি। হাদিসে এসেছে, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির সাথে জড়িত। যখন আপনি তাদের মুখে হাসি ফোটান, তখন আপনি ধৈর্য ধরে তাদের কথা শোনেন, যখন আপনি তাদের জন্য দোয়া করেন, তখন হয়তো আপনার অজান্তেই আকাশে আপনার জন্য রহমতের ফাইল খুলে যায়। ৪. ইস্তেগফার, গুনাহ মুছে কল্যাণ ডেকে আনে। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু গুনাহের বোঝা কমায় না। অথচ ইস্তেগফার এমন এক আমল যা আসমান থেকে রহমতের বৃষ্টি নামায়। হজরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তি বাড়াবেন। প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলা শুধু মুখের জিকির নয়, এটি ভাগ্য পরিবর্তনের আমল। ইস্তেগফারের উপকারিতা: রিজিক বৃদ্ধি, মানসিক প্রশান্তি, বিপদ দূর হওয়া, হৃদয়ের নূর বৃদ্ধি। ৫. ধৈর্য, যে গুণ অদৃশ্য বিজয় এনে দেয়। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান। ভাইদের চক্রান্ত, কূপে নিক্ষেপ, দাসত্ব, কারাগার, সবকিছুর পরও তিনি ধৈর্য ধরেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের শাসনকর্তা বানালেন। ধৈর্যের পরেই আসে কল্যাণের বিস্ফোরণ। ৬. দোয়া, যা কখনো হারিয়ে যায় না। অনেক সময় আমরা ভাবি দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ দোয়ার ৩টি ফল দেন। ১. সাথে সাথে কবুল। ২. বিপদ দূর করা। ৩. আখিরাতের জন্য জমা রাখা। তাই কোনো দোয়া বৃথা যায় না। যখন আপনি বারবার বলেন, হে আল্লাহ,
আমার জন্য উত্তমটা নির্ধারণ করুন, তখন অদৃশ্যভাবে আপনার পথ সাজানো হয়। ৭ মানুষের উপকার, যা কল্যাণকে টেনে আনে। মানুষের উপকার করা শুধু সামাজিক কাজ নয়, এটি আধ্যাত্মিক বিনিয়োগ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক প্রিয় যে মানুষের জন্য অধিক উপকারী। আপনি হয়তো কারো কষ্ট দূর করলেন, হয়তো কাউকে একটি কাজ পেতে সাহায্য করলেন, হয়তো একটি অনাথের মাথায় হাত রাখলেন। এগুলো এমন আমল যা অদৃশ্যভাবে আপনার জীবনকে আলোকিত করে। হারাম ত্যাগ, অদৃশ্য সুরক্ষার দেয়াল। অনেক সময় একটি হারাম সম্পর্ক, একটি সুদের লেনদেন, একটি অন্যায় সিদ্ধান্ত জীবনের বরকত আটকে দেয়। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো হারাম ছেড়ে দেন, তখন আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন। এটি আল্লাহর প্রতিশ্রুতি। ৯ শুকর, যা নেয়ামত বাড়ায়। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। শুকর শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং নেয়ামতকে সঠিক পথে ব্যবহার করা। যখন আপনি অল্পেও খুশি থাকেন, যখন আপনি কষ্টের মাঝেও আল্লাহরকে ধন্যবাদ দেন, তখন অদৃশ্যভাবে নেয়ামত বাড়তে শুরু করে। ১০ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। সবশেষে সবচেয়ে বড় চাবিকাঠি হল তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা। তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, বরং চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। একজন মুমিন যখন বলে, হে আল্লাহ আপনি যথেষ্ট, তখন তার অন্তরে এমন প্রশান্তি আসে যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। প্রিয় বন্ধু, অদৃশ্য দরজার রহস্য। অদৃশ্য কল্যাণের দরজা হঠাৎ খুলে যায় না, এটি খুলে যায় গোপন কান্নায়, হারাম ত্যাগে, ইস্তিগফারের অশ্রুতে, পিতামাতার হাসিতে, ধৈর্যের দীর্ঘশ্বাসে, মানুষের উপকারে, শকর ও তাওয়াক্কুলে। আপনি হয়তো আজ কঠিন সময় পার করছেন, কিন্তু যদি এই আমলগুলো আঁকড়ে ধরেন, তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু সঠিক সময়েই অদৃশ্যভাবে আপনার জন্য কল্যাণ নেমে আসবে। তাই হাল ছাড়বেন না, আল্লাহ নীরবে কাজ করছেন। আল্লাহর অদৃশ্য কল্যাণের দরজা, দ্বিতীয় পর্ব। পূর্বের আলোচনায় আমরা দেখেছি কিভাবে তাকওয়া, গোপন ইবাদত, পিতামাতার সন্তুষ্টি, ইস্তিগফার, ধৈর্য, দোয়া, মানুষের উপকার, হারাম ত্যাগ, শকর ও তাওয়াক্কুল জীবনে অদৃশ্য কল্যাণের দরজা খুলতে সাহায্য করে। এবার দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যা কখনো চোখে পড়বে না, কিন্তু আল্লাহর নিকট দিয়ে যায় জীবনের কল্যাণের সঞ্চয়। ১ প্রতিদিনের ছোট ছোট নেকি। অনেক মানুষ বড় বড় নেকি করতে চায়, যেমন বড় দান, গুরুত্বপূর্ণ কাজ বা বড় ইবাদত। কিন্তু আল্লাহ নীরবে ছোট ছোট নেকিও গ্রহণ করেন এবং তা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ছোট নেকির উদাহরণ: হাসি মুখে কাউকে দেখা, পথ চলতে সাহায্য করা, এক কাপ পানি বা খাবার দান করা, অল্প হলেও দরিদ্রের পাশে থাকা। ছোট নেকি দেখায় আপনি মানবতার প্রতি যত্নশীল। আল্লাহ এগুলোকে বড় করে আপনার জীবনে কল্যাণের ধারা বানান। ২ ধৈর্যশীলভাবে পরীক্ষার মোকাবিলা করা। জীবন পরীক্ষা আর সমস্যা ছাড়া নয়, কিন্তু একজন সত্যিকারের মুমিন জানে প্রতিটি সমস্যা, বিপদ ও দুঃখের মধ্যে আল্লাহর রহমতের শিক্ষা লুকানো আছে। যখন আমরা ধৈর্য ধরেই সমস্যার মুখোমুখি হই, তখন আল্লাহ নীরবে সমস্যার সমাধান দেয়, নতুন পথ দেখায়, জীবনের বরকত বাড়ায়। এই অদৃশ্য দরজা খুলে দেয় এমন কিছু পরিস্থিতি যা আমরা কখনো স্বপ্নেও ভাবি না। ৩ অন্তরের শুদ্ধতা। একজন মুমিনের অন্তর যদি শুদ্ধ থাকে, তাহলে আল্লাহ তার জীবনকে বরকতপূর্ণ করে দেন। অন্তর শুদ্ধ করতে দুঃখ বেদনা লুকানো বা অন্যকে হেয় করা থেকে বিরত থাকা, মানুষের জন্য শুভেচ্ছা রাখা, কুপ্রবৃত্তি ও বিদ্বেষ ত্যাগ করা। শুদ্ধ অন্তর অদৃশ্য কল্যাণের চাবিকাঠি। এটি রিজিকের পথ প্রশস্ত করে, বিপদ দূর করে এবং মনকে শান্ত রাখে। ৪ ধৈর্য ও ধ্যানের মাধ্যমে অন্তরে নূর সৃষ্টি করা। নীরবতা এবং ধ্যানের মধ্য দিয়ে আল্লাহর নূর আপনার অন্তরে প্রবেশ করে। রাতে একাকী দোয়া, কোরআন তিলাওয়াত এবং সিজদায় গভীর ধ্যান এগুলো অদৃশ্য শক্তি তৈরি করে। নূরিত অন্তর থেকে ভুল সিদ্ধান্ত এড়ানো সহজ হয়, কঠিন পরিস্থিতি সহজ মনে হয়, জীবনে সকিত মানুষ ও সুযোগ আসে।
5. গোপনে দান করা সদকা এ খাফি দান যখন গোপনে করা হয় তখন এটি মানুষের চোখে ধরা দেয় না, কিন্তু আল্লাহর কাছে বড় প্রভাব ফেলে। গোপনে দান করার বরকত দৈনন্দিন জীবনে রিজিক বৃদ্ধি, বিপদ থেকে সুরক্ষা, অন্তরে শান্তি ও আনন্দ। রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান দাও, আল্লাহ তা বাড়িয়ে দেবেন। 6. কৃতজ্ঞতা ও ধৈর্যের সমন্বয় শুকর মানে শুধু ধন্যবাদ বলা নয়, ধৈর্য ও ধন্যবাদ একসাথে থাকলে আল্লাহ অদৃশ্যভাবে জীবনের দরজা খুলে দেন। আপনি যদি কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন, ছোট সুপারিশকেও স্বীকার করেন, ধৈর্য সহকারে পরীক্ষার মুখোমুখি হন, তাহলে দেখবেন জীবনের সুযোগ ও বরকত নীরবে বৃদ্ধি পাচ্ছে। 7. নিয়মিত কোরআন পাঠ কোরআন শুধু একটি বই নয়, এটি জীবনের সব সিদ্ধান্ত, মানসিক প্রশান্তি এবং কল্যাণের একটি দিশা। প্রতিদিন অল্প হলেও কোরআন পাঠ করুন, তা বোঝার চেষ্টা করুন, হৃদয়ে ধারণ করুন, দোয়া ও ইস্তেগফারের সাথে সংযুক্ত করুন। এভাবে কোরআনের সাথে সম্পর্ক গভীর হলে আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেন যা আপনার জন্য অদৃশ্য কিন্তু ফলপ্রসূ। 8. নৈতিকতা ও আচরণের গুরুত্ব একজন মুমিনের আচরণই তার চিরস্থায়ী বরকতের মূল। সততা ও ন্যায়পরায়ণতা, মানুষের সাথে দয়া ও সহানুভূতি, প্রতিশ্রুতি পালন ও সময়ের মূল্যায়ন, এগুলো জীবনে অদৃশ্য কল্যাণের পথকে প্রসারিত করে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। 9. মানুষের উপকারের ধারাবাহিকতা একবার মানুষকে সাহায্য করা যথেষ্ট নয়, ধারাবাহিকভাবে উপকার করলে বরকত বাড়ে। প্রতিবেশীর জন্য সাহায্য, অসহায় ও দারিদ্র্যের পাশে থাকা, সামাজিক দায়িত্ব পালন, এগুলো নীরবভাবে জীবনকে সমৃদ্ধ করে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। 10. আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা প্রতিদিন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা শেখা দরকার। চেষ্টা করতে হবে, কিন্তু ফল আল্লাহর হাতে, ছেড়ে দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে বলুন, হে আল্লাহ, আপনি যথেষ্ট। প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ইচ্ছা খুঁজুন, আতঙ্ক ও উদ্বেগ থেকে মুক্ত থাকুন। এভাবেই আল্লাহ অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে দেন। উপসংহার দ্বিতীয় পর্বের মূল শিক্ষা অদৃশ্য কল্যাণের দরজা কেবল বড় আমল দিয়ে নয়, বরং ছোট ছোট নেকি, গোপন ইবাদত, হৃদয়ের শুদ্ধতা, ধৈর্য, ধারাবাহিক উপকার ও কোরআন ও দোয়ার সাথে সম্পর্কের মাধ্যমে খুলে যায়। যারা ধৈর্য, তাকওয়া, ইস্তেগফার ও তাওয়াক্কুলকে জীবনের অংশ বানায়, তারা অদৃশ্য বরকতের অধিকারী হয়। তৃতীয় পর্বে আমরা এই কল্যাণের দরজা আরও গভীরভাবে দেখব, কিভাবে দৈনন্দিন জীবনের অভ্যাস ও ছোট ছোট আমল আমাদের জন্য অদৃশ্য বরকতের প্রবাহ তৈরি করে। আল্লাহর অদৃশ্য কল্যাণের দরজা তৃতীয় পর্ব। পূর্বের 2 পর্বে আমরা দেখেছি কিভাবে তাকওয়া, গোপন ইবাদত, ধৈর্য, ইস্তেগফার, মানুষের উপকার, হারাম ত্যাগ, শুকুর ও তাওয়াক্কুল জীবনে অদৃশ্য কল্যাণের দরজা খুলতে সাহায্য করে। তৃতীয় পর্বে আমরা দৈনন্দিন জীবনের অভ্যাস ও ছোট ছোট আমল নিয়ে আল্লাহর রহমতের অদৃশ্য প্রবাহকে আরও গভীরভাবে ব্যাখ্যা করব। 1. প্রতিদিনের সূচনায় আল্লাহর নাম স্মরণ প্রতিদিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, প্রথম কাজটি হওয়া উচিত আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ দিয়ে দিন শুরু করা। এটি শুধু রোজকার রুটিন নয়, এক অদৃশ্য শক্তি জীবনের দরজা খুলে দেয়। সকালে আল্লাহর নাম স্মরণ করলে দিনটি নিরাপদ হয়, রিজিকে বরকত আসে, অন্তরে শান্তি বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে প্রথম কাজ আল্লাহর স্মরণ দিয়ে শুরু করে, আল্লাহ তার দিনের কাজ সহজ করে দেন। প্রতিদিনের ছোট দোয়া ও ধন্যবাদ আমরা অনেক বড় দোয়া করি, কিন্তু দৈনন্দিন জীবনের ছোট ছোট দোয়া ভুলে যাই। যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, ছোট ক্ষুদ্র ইচ্ছার জন্য দোয়া করা। এই ছোট ছোট অভ্যাসগুলো অদৃশ্যভাবে জীবনকে রক্ষা করে এবং কল্যাণের দরজা খুলে দেয়। মানুষের জন্য হাসি ও সদয় আচরণ একটি হাসি, একটি ভালো শব্দ বা সহানুভূতিশীল আচরণ, এগুলো মানুষের চোখে ছোট মনে হয়, কিন্তু আল্লাহ এগুলোকে বড় করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাসি ভাইয়ের প্রতি সদয় আচরণও নেকি। মানুষ দেখবে না, কিন্তু আল্লাহ জীবনে বরকত দেয়। প্রতিদিন কুরআন পাঠের ছোট অংশ
কুরআনের বড় অধ্যায় না পড়লেও প্রতিদিন ছোট ছোট আয়াত পাঠ করা জীবনকে আলোকিত করে, অন্তরে নূর সৃষ্টি হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, জীবনে শান্তি ও ধারাবাহিক কল্যাণ আসে। প্রত্যেক আয়াতের সাথে দোয়া ও ইস্তেগফার যোগ করলে বরকত আরও বৃদ্ধি পায়। হারাম ত্যাগের চর্চা। দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট সুযোগ আসে যেখানে আমরা সহজেই হারাম গ্রহণ করতে পারি, যেমন ছোট মিথ্যা বলা, অহংকার বা অহংভাব প্রকাশ, অন্যের জিনিসের লোভ। যদি প্রতিদিন সচেতনভাবে এগুলো এড়াই, তাহলে অদৃশ্যভাবে রিজিক প্রসারিত হয়, মানসিক প্রশান্তি আসে, বিপদ থেকে সুরক্ষা পাওয়া যায়। ইস্তেগফারের নিয়মিত অভ্যাস। প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ, সাধারণ মনে হলেও এটি জীবনে বড় পরিবর্তন আনে। ইস্তেগফারের মাধ্যমে আতীতের গুনাহ মুছে যায়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহের দয়া ও রহমত নেমে আসে। এটি এমন একটি গোপন শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু কার্যকরভাবে কাজ করে। ধৈর্য ও তাওয়াক্কুলের সমন্বয়। দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যায় ধৈর্য রাখা, যেমন অফিস বা কাজের চাপ, পারিবারিক মতবিরোধ, দৈনন্দিন ক্ষুদ্র বাধা, এই সব সমস্যা ধৈর্য ও আল্লাহের উপর ভরসা রাখার মাধ্যমে সহজ হয়ে যায়। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, চেষ্টা করার পর ফল আল্লাহের হাতে ছেড়ে দেওয়া। গোপনে দান ও সাহায্য। দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ছোট ছোট সুযোগ পাই কাউকে সাহায্য করার, যেমন প্রতিবেশীর প্রয়োজন মেটানো, দরিদ্রদের জন্য সামান্য খাদ্য বা অর্থ সাহায্য, অফিস বা স্কুলে কাউকে সহজ করার কাজ করা। গোপনে সাহায্য করলে আল্লাহ নীরবভাবে জীবনকে সমৃদ্ধ করেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রতিদিন ছোট ছোট নেয়ামতের জন্য ধন্যবাদ বলা, যেমন পরিবারের সুস্থতা, খাবার ও পানীয়র প্রাপ্যতা, কাজের সুযোগ। শুকর আমাদের অন্তরকে প্রশান্তি দেয় এবং অদৃশ্যভাবে কল্যাণের দরজা খুলে দেয়। রাতের ইবাদত ও গোপন কান্না। রাতের একাকী ইবাদত, তাহাজ্জুদ, দোয়া এবং কাদা এগুলো একমাত্র কাজ যা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহের কাছে মূল্যবান। রাতের এই সময় আল্লাহ দুনিয়ার জন্য নীরবভাবে পরিকল্পনা করেন এবং জীবনকে এমনভাবে পরিবর্তন করেন যা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় বন্ধুগণ, দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস, অন্তরের নূর, ধৈর্য, তাওয়াক্কুল, শকর, গোপন দান এবং রাতের ইবাদত এগুলো একত্রে জীবনের অদৃশ্য কল্যাণের ধারা তৈরি করে। যারা প্রতিদিন এই অভ্যাসগুলো পালন করে তারা আল্লাহের নীরব সাহায্য ও বরকতের অধিকারী হয়। সতর্ক থাকুন, এটি রাতারাতি ফল দেয় না, কিন্তু ধারাবাহিকতা ও নিয়মিত চেষ্টা আপনার জন্য অদৃশ্য দরজা খুলে দেয়। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।